Onibuku Steli EGW। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার এই ভিডিও সম্পূর্ণ দেখবেন। প্রথমে বলি, আমরা জানি এবং শুনেছি যে আমাদের দেশটা সিঙ্গাপুরের মতো হয়ে গেছে বা সিঙ্গাপুর চেয়ে উন্নত হয়ে যাচ্ছে। তো এই যে নিউজটা হয়তো আমাদের সরকারি চ্যানেল বিটিভি এটা প্রচার করছে। প্রচার করার পর এটা হয়তো নাইজেরিয়ার একজন ভাই দেখছে এই নিউজটা, হয়তো নিউজটা দেখছে যে বাংলাদেশ উন্নত হয়ে গেছে, সেজন্য সে আমাদের দেশে আসতে চেয়েছে। বিষয়টা হচ্ছে, আমি আপনাকে পড়ে শোনাই। আর এই যে নিউজটা আমি আপনাকে শোনাবো, এটা হচ্ছে ভয়েস অফ সিলেটের অনলাইন যে নিউজগুলো, এখান থেকে। ভারত থেকে সিলেটে অনুপ্রবেশকালে এক নাইজেরিয়া নাগরিক আটক। ভারত থেকে সিলেট সীমান্তে দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ চেষ্টাকালে এক নাইজেরিয়া নাগরিক আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। সোমবার রাত 9:30টার সময় সিলেট থামাবিল স্থলবন্দর পিছন দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়। সোমবার রাত্রে 9টার সময় থামাবিল স্থলবন্দর পিছন দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে চেয়েছে। এখন কথা হলো, আমরা বাংলাদেশ আসলে কি উন্নত হয়ে যাচ্ছে? বিটিভির নিউজ থেকে সে বাংলাদেশে আসছে, এটা বোঝার বিষয়। বিস্তারিত আমরা শুনি। বিজিবি সূত্রে জানা যায় আটক নাইজেরিয়া নাগরিকের নাম। এখন ঘটনা হলো গিয়া, মেইন যে বিষয়টা, ওর নামটা এত কঠিন, মানে আমাকে উচ্চারণ করতে হয়েছে অনেক কষ্ট করে। মাশাআল্লাহ, আপনাদের তো অনেক পড়ালেখা করছি, কিন্তু নামটা উচ্চারণ করতে হয়েছে অনেক কঠিন। তবু আমি চেষ্টা করব আপনাদের মাঝে নামটা বলার। যে নাগরিক বাংলাদেশে আটক হয়েছে, ওনার নাম হচ্ছে উনিবুকু স্টেলি EGW। আমরা বুঝতে পারছেন কি নামটা। বয়স তার 31 বছর। সিলেট 48 বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়ক সুবেদার মোহাম্মদ সুরুজ মিয়ার নেতৃত্বে একদল বিজিবি থামাবিল স্থলবন্দরের পিছনে অবস্থান নেয়। সোমবার রাতে 9:30টার দিকে ঝড়ো বৃষ্টি শুরু হলে ওই নাইজেরিয়ান নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। এর সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে, তবে সতর্ক বিজিবি জওয়ানরা তাকে ধাওয়া করে আটক করে ফেলে। তাকে গোয়াইনঘাট থানা স্থানান্তরের প্রক্রিয়া চালাচ্ছে বিজিবি। আসলে বাংলাদেশ বিজিবি যারা বর্ডারে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এই ঝড়ো বৃষ্টির মাঝে ওনাকে আটক করেছেন। এখন ঘটনা হলো, আমরা জানি যে আমরা বাংলাদেশ থেকে অনেকে অবৈধ পথে বিদেশে, ইতালিতে বা বিভিন্ন দেশে যান। ওদের পুলিশের হাতে বা ওদের বর্ডার গার্ডের হাতে ধরা খায়, তখন ওদেরকে ট্রিটমেন্ট বা এগুলা করা হয়, যেগুলো শুনছি আমরা। তো আমার মনে হয় এই যে নাইজেরিয়ান যে বাড়িটা বাংলাদেশে ধরা খাইছে, তখন ওর একটা ট্রিটমেন্টের প্রয়োজন আমি মনে করি। ওরা হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করা, বাংলাদেশে কার দেওয়া, কিছুদিন গ্রুপ, তারপর যদি ভালো লাগে তাহলে দেশে স্থানীয় হোক। যেহেতু ও আশা করে বাংলাদেশে এসেছে, বাংলাদেশ উন্নত দেশ, বিটিভি প্রচার করেছে। জানি না কতটুকু উন্নত হয়েছে বা বিটিভি কতটুকু প্রচার করেছে, বিটিভি আমি পার্সোনালি দেখি না কখনো, হঠাৎ যদি বাই চান্স হয়। ঘটনা হলো, আপনারা কি মতামত কি জানাবেন প্লিজ কমেন্টে, যে ওর কি বাংলাদেশের চিকিৎসা প্রয়োজন, ওর বাংলাদেশে কারির প্রয়োজন, এই বিষয়ে জানাবেন। বিস্তারিত হয়তো আপনাদেরকে আমি সুন্দর করে বলতে পারি না, যতটুকু বলছি আমি, জানি না আপনারা কেমন নেবেন। ও নাইজেরিয়া থেকে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসছে, কিন্তু আসার পথে ধরা খাইছে। এবং জানি না তার কি অবস্থা হবে। আমি আশা করি
অত্যাচার না করাটাই ভালো। কারণ নাইজেরিয়া, আমরা জানি নাইজেরিয়া আমাদের দেশ থেকে অনেক গরিব দেশ, তো ওর অত্যাচার না করে ভালো। যদি বাংলাদেশে কার্ড দেওয়া যায় তাহলে তো বাংলাদেশে কার্ড দেওয়াই গেলে ভালো, তা না হলে ওকে তার দেশে ট্রান্সফার করে দেওয়াটা ভালো। ওকে না শারীরিক বা কোন ধরনের অত্যাচার না করাটাই আমি মনে করি ভালো। আপনারা কি মনে করেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।